অন্যদিকে শুভেন্দু অধিকারীর বুথ, সেই বুথে 11 জনের নাম বাদ। নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রের ভোটার শুভেন্দু নন্দনায়ক বার প্রাইমারি স্কুলে 79 নম্বর বুথ, এই বুথে 11 জনের নাম বাদ। আবার একটু অনুপমের কাছে চলে যাবো। অনুপমে, শুভেন্দু অধিকারীর বুথ, এই নিয়ে কি তথ্য পাচ্ছ? দেখো, নন্দনায়ক প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে ভোট দিয়ে আসছেন 79 নম্বর পার্ট রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটাও আমরা খতিয়ে দেখেছি, যে লিস্ট কমিশন পাবলিশ করেছে সেখানে দেখা যাচ্ছে 11 জনের নাম বাদ গেছে। অর্থাৎ যেটা আমরা বারবার বলছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে 127, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথে 11 জনের নাম বাদ গেছে এখনও পর্যন্ত যে লিস্ট এসছে। এই দুটো বিধানসভা যদি আলাদা করে দেখো, তাতেও কিন্তু ভবানীপুর যে বিধানসভা রয়েছে সেখানে সবথেকে বেশি নাম বাদ গেছে, অন্তত নন্দীগ্রামের থেকে। ফলে এই যে কলকাতার ভেতরে ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার, যেটা দীর্ঘদিন ধরে ছিল, 2002-এর পর থেকে এই সমস্ত ভোটারদের আইডেন্টিফাই করা হয়নি। এরা 2011-য় ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, সামনে 26 আসছিল, তার আগে SIR যদি না হতো এই ভোটগুলো পড়ে যেত। বিরোধীরা এমন অভিযোগ করছে, এই নামগুলো ধীরে ধীরে বাদ গেছে। আবারও বলছি যে এই 58,20,898 জনের নাম বাদ যাচ্ছে। এছাড়াও নাম বাদের সম্ভাবনা থাকছে, কারণ ইতিমধ্যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমরা বলছিলাম 1,36,00,000 ভোটারের তথ্য তারা কমিশন যাচাই করছে, এখান থেকে কিছু নাম বাদ যেতে পারে। তবে এখনই এই যে নাম বাদের সংখ্যাটা, যেটা আমরা 58 লক্ষ বলছি গতকাল থেকে, সেটা বাড়বে না 58 লক্ষই থাকবে, সেটা হয়তো এখন বলার সময় আসেনি। যখন ফাইনাল রোল পাবলিশড হবে তখন স্পষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত, পশ্চিমবঙ্গের ভোটার কত, তাতে নাম বাদ গেল কতজনের। ফলে আপাততভাবে আজকে কাদের নাম থাকছে কাদের নাম থাকছে না তার তালিকা কমিশন প্রকাশ করছে। আপাতত যারা মারা গেছেন, মৃত ভোটার, শিফটেড ভোটার, ফলস ভোটার, ডুপ্লিকেট ভোটারের যে তালিকা, সেই তালিকা কমিশন প্রকাশ করেছে। এরপর যারা ভোটার হিসাবে থেকে যাচ্ছেন এই রোলে, তাদের নামও কমিশন পাবলিশ করবে। ইতিমধ্যে একটি ওয়েবসাইট কমিশনের তরফে দেওয়া হয়েছে, সেখানে ইন্ডিভিজুয়াল একজন ভোটার তিনি দেখতে পাচ্ছেন। আমি তোমাকে সেই ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটটা একটু দেখিয়ে নিতে বলবো, যেখানে ইন্ডিভিজুয়ালি তুমি দেখতে পাবে যে লিঙ্কে ঢুকলে সেখানে আমি ওয়াসিমকে একটু দেখাতে বলবো। এটা হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট কমিশনের তরফে দেওয়া হচ্ছে। এখানে একটি এপিক কার্ড, এখানে প্রথমে স্টেটটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। এই যে সার্চ ইন ইলেকট্রাল রোল, 3টে কলম রয়েছে, তার মধ্যে এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে গিয়ে তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে, যেখানে আমি এই মুহূর্তে বাংলাটা করে নিচ্ছি। এপিক কার্ড নাম্বার দিতে হবে, এখানে এপিক কার্ড নাম্বার আমার নিজেরটা দিচ্ছি। इसको पकड़ के रखो। বেশ, এখানে এপিক কার্ড নাম্বারটা দিতে হবে। আমি আমার নিজের এপিক কার্ড নাম্বারটা দিচ্ছি, YCW091527 এখানে স্টেট দিতে হবে, কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল 15272। এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এখানে একটা ক্যাপচার দেবে। এই ক্যাপচারটা যদি তুমি দাও, তাহলে তুমি তোমার নিজের যে পেজ বা নিজের যে ভোটার আইডি সেটা তুমি পেয়ে যাবে। এই আমি সার্চে দিয়ে দিলাম। এটা দেখো, এইটা হচ্ছে ফাইনাল ইন্ডিভিজুয়াল রোল যেটা পাবলিশড হয়েছে। এইটা হচ্ছে আমার এপিক কার্ড নাম্বার, আমার নাম এখানে রয়েছে, আমার বয়স এখানে রয়েছে, বাবার নাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, পার্ট নাম্বার রয়েছে, পোলিং স্টেশন নাম্বার রয়েছে এবং সিরিয়াল নাম্বার রয়েছে। এছাড়াও যদি তুমি টোটাল ডিটেলসটা দেখতে চাও, এই ওয়েবসাইটের মাধ্যমে ভোটার সার্ভিস পোর্টাল কমিশন এই ডিটেলসটা দিচ্ছে। সেখানে একজন ভোটারের নাম, এই যে ড্রাফট রোল কমিশন প্রকাশ করছে, খসড়া তালিকা কমিশন প্রকাশ করছে, সেখানে আছে কি নেই সেটা তারা এইভাবে দেখতে পাবে, পুরো লিস্টটা বেরিয়ে আসবে। যদিও আবারও বলছি, এটা একজন ভোটার
ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন। এখনও পর্যন্ত যে খসড়া তালিকা প্রকাশের কথা আমরা বলছি সেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা এখনও পর্যন্ত কমিশন পাবলিশ করেনি। মৃত ভোটার এটা পাবলিশড হয়েছে, এটা ইন্ডিভিজুয়ালের যে লিঙ্ক কমিশনের তরফে দেওয়া হচ্ছে সেখানে আপাতত এটা পাওয়া যাচ্ছে। ফলে সব বেশ। মিলিয়ে যেটা আমরা বারবার বলছিলাম, গতকাল থেকে 58,20,898 জনের নাম বাদ পড়ছে এবং আবারও বলছি যে লিস্ট পাবলিশ হচ্ছে, সেখানে 7 কোটিরও বেশ কিছু ভোটার তাদের নাম কিন্তু এই ফাইনাল রোলে থাকছে। বেশ, ধন্যবাদ অনুপম। আমরা অনুপমের কাছ থেকে জেনে নিলাম তাহলে বেশ হেভি ওয়েট বুথগুলোর বিষয়ে জানার চেষ্টা করছিলাম বারবারই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।